আওয়ামী লীগ সরকারের বিশেষ অগ্রাধিকারের ৯ প্রকল্পের ৮০,০০০ কোটি টাকার অনিয়ম দুর্নীতির অভিযোগে গত সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন। এজন্য ৫ সদস্যের একটি দল গঠন করে সংস্থাটি, যারা দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে। রোববার বিকেলে গণমাধ্যমের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার পাচারের বিষয়ে অনেক ঘটনাই সত্য। এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য। আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য উপাত্ত আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলবো। এদিন গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সাথে কথা বলেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, প্রয়োজনীয় নথি পাঠানো হয়েছে। রেড নোটিশ জারির বিষয়টি নিশ্চিত করবে পুলিশ সদর দপ্তর। গত 13ই নভেম্বর তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা ফর্মালি এই ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে যে ফর্মটা আছে, তাদের স্বীকৃত ফর্ম, সেটা ফিল আপ করে একটা ফরওয়ার্ডিং লেটার সহ আমরা এনসিবিকে, অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে সেন্ট্রাল ব্যুরো, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো যেটা আছে, সেটার কাছে আমরা পাঠিয়েছি। বাকি ফর্মালিটিসটা করার দায়িত্ব আমাদের এনসিবির। চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্ট গণহত্যা, পিলখানা হত্যা, শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ শেখ হাসিনা ও তার সরকারের সব মানবতাবিরোধী অপরাধের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় উদ্যোগের ব্যাপার বলেও জানান তিনি। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।